শুভ সকাল। আজ ৩রা ভাদ্র ১৪৩১, ইংরাজির ২০শে আগস্ট ২০২৪। ২০শে আগস্ট ১৮২৮, বাংলার ৬ই ভাদ্র ১২৩৪। রাজা রামমোহন রায় ও তার বন্ধুবর্গ মিলে কলকাতায় এক সার্বজনীন উপাসনার মাধ্যমে ব্রাহ্ম সমাজ শুরু করেন। ২০শে আগস্ট ১৮৬৪ মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন রামেন্দ্র সুন্দর দ্বিবেদী। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সম্পর্কে বলেন, বাংলার লেখক মণ্ডলীর মধ্যে সাধারণত লিপি নৈপুণ্যের অভাব দেখা যায় না, কিন্তু স্বাধীন মনন শক্তির সাহস ও ঐশ্বর্য অত্যন্ত বিরল। মনন ও রচনারীতি সম্বন্ধে রামেন্দ্র সুন্দরের দুর্লভ স্বাতন্ত্র্য ছিল। বাংলা সাহিত্যের ইতিহাসে তাহার সেই খ্যাতি বিলুপ্তি হইবে না। বিদ্যা তাহার ছিল প্রভূত, কিন্তু সেই বিদ্যা তাহার মনকে চাপা দিতে পারে নাই। তিনি যাহা বলিতেন তাহার বিষয় বিচারের অথবা তাহার লেখন প্রণালীতে অন্য কাহারও অনুবৃত্তি ছিল না। ২০শে আগস্ট ১৮৮৬ ফরিদপুরের মঠবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন বাঙালি লেখক অজিত কুমার চক্রবর্তী। তিনি ছিলেন একজন বাঙালি সাহিত্যিক ও প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত সমালোচক, রবীন্দ্র সাহিত্য অনুবাদক। রবীন্দ্র সাহিত্য অনুবাদ করে ইউরোপে রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি পরিচিত করেন। তিনি ছিলেন দক্ষ অভিনেতা, সুকণ্ঠী গায়ক ও শান্তিনিকেতনের ব্রাহ্মচর্যাশ্রমের অধ্যাপক। ফরিদপুরের মাদারীপুর মহকুমার ভেজেশ্বর গ্রামে ২০শে আগস্ট ১৮৯৬ জন্মগ্রহণ করেন গোষ্ঠ বিহারী পাল বা গোষ্ঠ পাল। তিনি ছিলেন ভারতীয় ফুটবলের রক্ষণ বিভাগের একজন খ্যাতিমান বাঙালি ফুটবলার। তৎকালীন দৈনিক ইংলিশম্যান পত্রিকা তাঁকে চীনের প্রাচীর উপাধিতে ভূষিত করেছিল। বাংলাদেশের কুমিল্লা জেলায় ২০শে আগস্ট ১৯১২ জন্মগ্রহণ করেন বাঙালি সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দী, যাঁর ডাকনাম ধনু। তাকে কল্লোল যুগের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার মনে করা হয়। ১৯৬৫ সালে আনন্দবাজার পত্রিকার থেকে সুরেশচন্দ্র স্মৃতি পুরস্কার ও ১৯৬৬ সালে আনন্দ পুরস্কারে তিনি সম্মানিত হন। ভারতবর্ষের তরুণতম প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ১৯৪৪ সালের ২০শে আগস্ট বোম্বাইতে জন্মগ্রহণ করেন। আত্মপ্রচারে বিমুখ এই প্রধানমন্ত্রী ছিলেন ইন্ডিয়ান এয়ারলাইন্সের একজন পাইলট। মায়ের মৃত্যুর পর তিনি মাত্র ৪০ বছর বয়সে দেশের প্রধানমন্ত্রী রূপে কার্যভার গ্রহণ করেন। মহাভোজ, লোককথা, হোলি, কোর্ট মার্শাল, রুদালি, হিম্মত মাই, মুক্তি ইত্যাদি নাটকের পরিচালক ও রঙ্গকর্মী নাটক দলের প্রতিষ্ঠাতা উষা গঙ্গোপাধ্যায়ের আজ জন্মদিন। ২০শে আগস্ট ১৯৪৫ রাজস্থানের যোধপুরে তিনি জন্মগ্রহণ করেন। বাঙালি রাজনীতিবিদ ও সমাজসেবক আনন্দমোহন বসু ২০শে আগস্ট ১৯০৬ কলকাতায় পরলোক গমন করেন। কেমব্রিজ ক্রাইস্ট কলেজ থেকে উচ্চতর গণিত বিষয়ে পড়াশোনা করেন তিনি। অনার্স সহ ডিগ্রি পরীক্ষা তথা ট্রাইপস পরীক্ষায় প্রথম শ্রেণী লাভ করেন। তিনি প্রথম ভারতীয় র্যাংলার হওয়ার সৌভাগ্য অর্জন করেন। লেফটেন্যান্ট মতিউর রহমান ছিলেন বাংলাদেশের একজন শহীদ মুক্তিযোদ্ধা। আজ তাঁর মৃত্যুদিন। ১৯৭১-এর ২০শে আগস্ট ভারত সীমান্ত থেকে মাত্র ৩৫ মাইল দূরে থ্রেট্টা এলাকায় বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। তৎকালীন পাকিস্তান সরকার তাঁর দেহ করাচির এক চতুর্থ শ্রেণীর কবরস্থানে
সমাহিত করে। পরবর্তীতে 24শে জুন 2006 মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং পূর্ণ মর্যাদায় 25শে জুন 2006 তাঁকে পুনরায় দাফন করা হয়। ভারতীয় বাংলা আধুনিক ও চলচ্চিত্র সঙ্গীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার গৌরীপ্রসন্ন মজুমদারের আজ মৃত্যুদিন। সময়টা 1986, কলকাতা। তাঁর জনপ্রিয় গানগুলি হল পথের ক্লান্তি ভুলে আমার গানের স্বরলিপি লেখা, এই পথ যদি না শেষ হয়, কফি হাউসের সেই আড্ডাটা, ইত্যাদি আরও অনেক। মেলবোর্নে অনুষ্ঠিত 1956 গ্রীষ্মকালীন অলিম্পিকে 4র্থ স্থান অধিকারকারী ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সমর বা বদ্রু বন্দ্যোপাধ্যায়ের আজ মৃত্যুদিন। 20শে আগস্ট 2022 92 বছর বয়সে কোভিডে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন। সকলকেই আমার আনত প্রণাম।